প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আজ আমি তোমাদের উচ্চতর গণিত বইয়ের অষ্টম অধ্যায়ের 8.1 অনুশীলনীর 11 নম্বর অঙ্কটা করে দেওয়ার চেষ্টা করব। তো 11 নম্বর অঙ্কে বলা আছে সকাল 9টা 30 মিনিটের সময় ঘড়ির ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ রেডিয়ানে প্রকাশ করো। এখন যে কোনো কোণকে আমরা দুইটা পদ্ধতিতে প্রকাশ করতে পারি। একটা হচ্ছে ষাটমূলক পদ্ধতি, যেখানে কোণের একক ডিগ্রি। আরেকটা পদ্ধতি হচ্ছে সার্কুলার সিস্টেম বা যেটাকে বলা হয় বৃত্তীয় পদ্ধতি। এই পদ্ধতিতে কোণের একক হয় রেডিয়ান। আমরা এই অঙ্কটা করার সময় প্রথমে একটা ঘড়ি দেখব যে ঘড়িতে কতগুলা ঘর থাকে, মানে ঘড়ির যে ডায়ালটা আছে সেই ডায়ালে মোট কতগুলা ঘর থাকে। তো তোমরা দেখতে পাচ্ছ একটা ঘড়ি আছে এখানে। এই ঘড়িতে মোট 1 থেকে 12 পর্যন্ত সংখ্যা লেখা আছে, কিন্তু প্রত্যেকটা সংখ্যা থেকে আরেকটা সংখ্যার মাঝখানে 5টি করে ঘর আছে, অর্থাৎ মোট 60টি ঘর আছে, অর্থাৎ 60 ঘর আছে। এখন এই 60টি ঘর এই ঘড়ির কেন্দ্রে 360 ডিগ্রি কোণ তৈরি করতে পারছ যে এই ঘড়ির ডায়ালে মোট 1 থেকে 12 পর্যন্ত সংখ্যা আছে এবং একটা সংখ্যা থেকে আরেকটা সংখ্যা পর্যন্ত 5টি ঘর আছে। তো তাহলে 12টা সংখ্যার জন্য 5 × 60টি ঘর আছে। এখন এই 60টি ঘর অতিক্রম করে কিভাবে? মিনিটের কাঁটা অতিক্রম করে প্রতি মিনিটে 1 ঘর। ঠিক এই সময় ঘন্টার কাঁটা কিন্তু বসে থাকে না, সেও অতিক্রম করে। তবে মিনিটের কাঁটা পুরা 1 চক্কর ঘুরতে যে সময় লাগে সেই সময়ে ঘন্টার কাঁটা মাত্র 5 ঘর অতিক্রম করে। তার মানে মিনিটের কাঁটা 1 মিনিটে অতিক্রম করে 1 ঘর, কিন্তু ঘন্টার কাঁটা 60 মিনিটে অতিক্রম করে 5 ঘর। তার মানে 1 মিনিট অতিক্রম করে কত? তাহলে 5/60, তার মানে 12/1 ঘর। দেখি আমরা একটু জিনিসটা এখানে দেখি। দেখতে পাইতেছো তোমরা যে কিভাবে ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটা ঘুরছে। তো দেখবা, খেয়াল করবা, মিনিটের কাঁটা পুরা 1 চক্কর দিতে যে সময় লাগে সেই সময়ে ঘন্টার কাঁটা মাত্র 5 ঘর অতিক্রম করে। ভালো করে খেয়াল করো। চমৎকার না? হ্যাঁ, এবার এই 12টার ঘরে আসছে। দেখো, এই যে 1 চক্কর ঘোরা মানে 5 ঘর অতিক্রম করা। তো তাহলে আমরা অঙ্ক করার সময় মিনিটের কাঁটা 1 মিনিটে 1 ঘর অতিক্রম করবে সেই হিসাব করব, এবং ঘন্টার কাঁটা 1 মিনিটে 12/1 ঘর। মানে 60 মিনিটে যেহেতু 5 ঘর, তাহলে 1 মিনিটে কত? 5/60। 5/60 মানে কি? সেটা 5কে যদি তুমি 60 দিয়ে ভাগ করো তাহলে 1/12 পাবা। ঘড়ির ডায়ালে মোট 60টি ঘর থাকে। তো এই 60টি ঘর কিন্তু এই ঘড়ির কেন্দ্রে 360 ডিগ্রি কোণ তৈরি করে। তুমি দেখো, এখান থেকে শুরু করে পুরা বৃত্তটা যদি ঘুরে আসে এই পর্যন্ত, তাহলে প্রত্যেকটা দুটি তো চলো আমরা দেখি একটা ঘড়ির ডায়ালে মোট কতগুলি ঘর আছে। একটি ঘড়ির ডায়ালে সর্বমোট 60টি ঘর আছে, এবং এই 60টি ঘরই কিন্তু কেন্দ্রে 360 ডিগ্রি কোণ তৈরি করে। তাহলে একটা ঘর এই কেন্দ্রে কত ডিগ্রি কোণ তৈরি করে আমরা সেটা হিসাব করতে পারি। তো লিখব যে 60টি ঘর কোণ তৈরি করে 360 ডিগ্রি। তাহলে অতএব একটি ঘর কোণ তৈরি করে 360 ডিগ্রি ভাগ 60, অর্থাৎ 6 ডিগ্রি। তার মানে আমরা একটা জিনিস জানলাম যে একটা ঘর কেন্দ্রে 6 ডিগ্রি কোণ তৈরি করে, 6 ডিগ্রি কোণ তৈরি করে। এখন এই যে ঘড়ির ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটা, এদের মাঝখানে কতগুলা ঘর আছে? তার মানে
মিনিটের কাঁটা এখানে আছে এবং ঘন্টার কাঁটা এখানে। তাইলে এর মাঝখানে এখান থেকে শুরু করে মোট কতগুলা ঘর আছে? আমরা যদি এই গড়গুলো হিসাব করতে পারি তাহলে প্রত্যেকটা গড় যেহেতু 6 ডিগ্রি, তাহলে আমরা 6 দিয়ে গুণগুলি হয়ে যায়। এখন দেখো এখানে যদি তুমি চিন্তা করো 5 5 10 5 15 16 17, অর্থাৎ এখানে 17.5টা ঘর আছে, 17.5 ঘর আছে এবং প্রতি ঘর যেহেতু 6 ডিগ্রি, তাহলে এটাকে 6 ডিগ্রি দিয়ে গুণ করলে আসে 105 ডিগ্রি। তার মানে এখানে এই ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যে কোণ 105 ডিগ্রি। এখন এটাকে যখন রেডিয়ানে প্রকাশ করব, তখন এই 105 একে পাই বাই 180 দ্বারা গুণ করব। গুণ করার পরে যে মান আসবে, পায়ের মান তো আমরা জানি, কত জানি? 3.1416। একে আমরা ভাগ করব 180 দ্বারা, দেখবো মোটামুটি এইটার মান হবে 1.832, আরও আসতে থাকবে। এটা প্রায় লিখতে পারো। এটা হচ্ছে মূলত অঙ্ক, কিন্তু এইভাবে লিখলে তো আর হবে না। এখন আমাদের অঙ্কটা একটু সাজিয়ে গুছিয়ে লিখতে হবে। তার জন্য আমরা করব কি, প্রথমেই আমরা যে সময়টা দেওয়া আছে 9:30, এই 9:30-এর সময় ঘন্টার কাঁটার অবস্থান কোথায়, মিনিটের কাঁটার অবস্থান কোথায়, সেই অবস্থান জেনে তাদের মধ্যে কত গড় ডিফারেন্স বা পার্থক্য সেটা বের করব, তারপরে 6 ডিগ্রিতে গুণ করব। এখন 9:30-এর সময়, ও আচ্ছা, তার আগে আরেকটা জিনিস আমরা করে নিতে পারি, সেটা হচ্ছে এখানেই করে নিই যে মিনিটের কাঁটা কিন্তু প্রত্যেক মিনিটের জন্য 1 ঘর করে অতিক্রম করে। ঘন্টার কাঁটা প্রতি 1 ঘন্টার জন্য 5 ঘর অতিক্রম করে। তাহলে 9টা বাজে মানে কি, 9টা পর্যন্ত আমরা খুব সহজ হিসাব করতে পারি যে 9টা বাজা মানে ঘন্টার কাঁটা এই 5 নং 45টা ঘর অতিক্রম করছে। এই 5 এই 5 এই 5 এই 5 এই 5 এইভাবে 5 নং 45টা ঘর অতিক্রম করছে। কিন্তু এই 30 মিনিট যে আছে, 9:30 এই 30 মিনিটের জন্য কত ঘর অতিক্রম করবে সেটা আমরা একটু হিসাব করি। তো ঘন্টার কাঁটা, আচ্ছা এটা অন্য কালিতে হিসাব করি, কালার দিই। তো ঘন্টার কাঁটা 1 ঘন্টা বা 60 মিনিটে অতিক্রম করে কত ঘর? 5 ঘর। তাহলে 1 মিনিট অতিক্রম করে কত? 5/60, তার মানে 1/12 ঘর। তাহলে এটা 1 মিনিট অতিক্রম করে, তাহলে 30 মিনিটের জন্য কত হবে? তাহলে 30 মিনিটের জন্য খুব সহজ, 30 গুণন 12/1, তার মানে 2.5 ঘর। দেখো এখানে কিন্তু এই যে 30 মিনিটের জন্য এই যে 2.5 ঘর, 30 মিনিটের জন্য এই 2.5 ঘর, এই 2.5 ঘর অতিক্রম করবে। তার মানে এখানে আছে 45 ঘর আর এই 2.5 ঘর। তো চলো আমরা হিসাবটা কেমনে করবো সেটা একটু দেখি। তো এর জন্যে প্রথমে আমরা দেখে নিব যে মিনিটের কাঁটা 9:30-এর সময় কোথায় থাকে। 9:30 এর সময় মিনিটের কাঁটার অবস্থান, মিনিটের কাঁটার অবস্থান কোথায়?
ঠিক 30 নম্বর ঘরে, 30 নম্বর ঘরে। ওকে। এবং ঘন্টার কাঁটার অবস্থান কোথায় থাকে? ঘন্টার কাঁটার অবস্থান হয়, যেহেতু 9টা 30, তাহলে 9 ঘন্টার জন্য 9 গুণন 5, 45 ঘর অতিক্রম করবে। তার মানে এই যে এখান থেকে এই পর্যন্ত 45 ঘর। তারপরে আবার এই যে 30 মিনিট আছে, অতিরিক্ত 30 মিনিট, এই 30 মিনিটের জন্য অতিক্রম করবে 30 গুণন 12/1। হ্যাঁ, আমরা যে একটু আগে দেখলাম, তাহলে এত নং ঘরে। তো এটা যদি গুণ করি আমরা, তাহলে মোটামুটি 5 নং 45 যোগ 2.5, তার মানে 47 নম্বর ঘরে থাকে, 47.5 নং ঘরে অবস্থান থাকে। তাহলে এদের মধ্যে পার্থক্য কত? ঘন্টার কাঁটা 47.5 নম্বর ঘরে, আর মিনিটের কাঁটা থাকতেছে কোথায়? ঘন্টার কাঁটা থাকতেছে এইখানে, আর মিনিটের কাঁটা 30 নম্বর ঘরে। তার মানে মিনিটের কাঁটার অবস্থান এইখান থেকে এই পর্যন্ত 30 নম্বর ঘরে। তাহলে এদের মধ্যে পার্থক্যটা কেমন করবো? পার্থক্য হবে মূলত এই 47.5 মাইনাস 30, এত ঘর, তার মানে 17.5 ঘর। তো আমরা জানি 1 ঘর সমান কত ডিগ্রি? 6 ডিগ্রি। তাহলে 17.5 গুণন 6 ডিগ্রি। আমরা এখানে নোটটা লিখে দিতে পারি যে 1 ঘর সমান 6 ডিগ্রি। তাহলে কত আসবে আমাদের? এটা ক্যালকুলেশন করলে 105 ডিগ্রি। তো এটাকে যখন আমরা রেডিয়ান বানাবো, তখন 105 গুণন π/180। তো 105 গুণন 3.1416 ডিভাইডেড 180, এটা করলে মোটামুটি হবে 1.832, এটা প্রায়। তাহলে এই যে এটা কিন্তু রেডিয়ান, এটা এত রেডিয়ান প্রায়, কারণ যখন আমরা এই ডিগ্রিকে π/180 দ্বারা গুণ করি, তখন সেটা ডিগ্রি থাকে না, সেটা রেডিয়ান হয়ে যায়। তাহলে এত রেডিয়ান প্রায়। তো আশা করছি তোমরা এই জিনিসটা বুঝতে পেরেছ। না বুঝলে আবার একটু দেখি আমরা। তো মিনিটের কাঁটা 9টা 30-এর সময় এই ঘরে থাকে, মানে 30 নম্বর ঘরে থাকে, এটা হচ্ছে 30 নম্বর ঘর। এবং ঘন্টার কাঁটা থাকে কোথায়? এইখানে, এই 2 ঘরের মাঝখানে। তো এখানে তো আছে 45 ঘর, আর এখানে হলো 2.5 ঘর। তার মানে এর অবস্থান কোথায়? টোটাল 47.5 নম্বর ঘরে, আর এর অবস্থান 30 নম্বর ঘরে। তাহলে এইখানে ঘর আছে কতগুলো? এখানে ঘর থাকবে, এদের বিয়োগ করলে কত? 47.5 মাইনাস 30, তার মানে 17 ঘর, 17.5 ঘর। তো এটাকেই পরে আমরা আবার ডিগ্রিতে কনভার্ট করলাম। ওকে, এটাকে ডিগ্রিতে কনভার্ট করা মানে কি? 17.5কে 6 ডিগ্রিতে গুণ, তারপরে 105 ডিগ্রি। তারপরে এটাকে রেডিয়ান বানাইলাম, 105 গুণন π/180। তো জিনিসটা যদি না বুঝে থাকে আবার দেখো, আবার আমরা দেখতে পারি যে 9টা 30-এর সময়, 9টা 30 এটার সময় মিনিটের কাঁটা কিন্তু কাঁটা অতিক্রম করে 30 ঘর। ওকে, এই যে এখান থেকে 12টা থেকে স্টার্ট করে, এখান থেকে ঘুরে 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 এখানে আসে, অর্থাৎ 30টা ঘর অতিক্রম করে। আবার
ঘন্টার কাটা করে কি, সে প্রতি ঘন্টার জন্যে 5 ঘর অতিক্রম করে। ঘন্টার কাটা অতিক্রম করে কত ঘর জানো? এই 9 ঘন্টার জন্য এইখান থেকে শুরু করে এখানে আসে এসে 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 একদম এই পর্যন্ত আসে, তারপরে 45 ঘর। তো 9 গুণন 5, যেহেতু ঘন্টার কাটা 60 মিনিট বা 1 ঘন্টার জন্য যায় 5 ঘর, তাহলে 9 ঘন্টার জন্য 45 ঘর। কিন্তু ওই যে অতিরিক্ত 30 মিনিট, এই 30 মিনিটের জন্য কোথায় আসে সে? এই যে এইখানে আসে, এইখানে। তাহলে তখন এটা তো আমাদের হিসাব করতে হবে। তার মানে সেখানে কয় ঘর? আমরা জানি প্রতি মিনিটের জন্য যায় 12/1 ঘর, তাহলে 30 মিনিটের জন্য যাবে 30 গুণন 12/1, তাহলে এতগুলা ঘর। এটা 2.5 ঘর হবে আর কি। তাহলে 45 যোগ 2.5 ঘর, তার মানে 47.5 ঘর। তাহলে মিনিটের কাটা এবং ঘন্টার কাটার মধ্যে ডিস্টেন্সটা বা ডিফারেন্সটা, সেই ডিফারেন্সটা কত? এইখান থেকে এই পর্যন্ত, এই পর্যন্ত। তো এটা কীভাবে বের করা যায়? এটা বের করার সোজা বুদ্ধি, যে বিয়োগ করবো আমরা। তাহলে পার্থক্য কত? সেই পার্থক্য, আমরা পার্থক্যটা করবো কীভাবে? দেখবো এই 47.5 মাইনাস 30, তাহলে এই ঘরই পার্থক্য, অর্থাৎ 17.5। এই ঘর অর্থাৎ 17 ঘর, 17.5 ঘর, এই ঘরে কত ডিগ্রি কোণ তৈরি করে? এক এক ঘর কোণ তৈরি করে 6 ডিগ্রি বা 6 ডিগ্রি। তাহলে আমরা 6 ডিগ্রি দিয়ে গুণ করলে তো হয়ে যায়, তার মানে 105 ডিগ্রি। আর এটাকে রেডিয়ান করা খুব সোজা, একে পাই বাই 180 দ্বারা বা তুমি পায়ের মান 3.1416 বসাবা, বসাইলে পরে মোটামুটি 1.832 এরকমই, এত রেডিয়ানই হবে আর কি, লিখতে পারো। ওকে, তো এখন তোমরা ইচ্ছা করলে এটা এই অঙ্কটা ট্রাই করতে পারো, যে একটা 50 মিনিটের সময় ঘন্টার কাটার মিনিটের কাটার অন্তর্ভুক্ত কোণ কত। তার মানে এই যে এখানে কিন্তু 2টা বাজে নেই, একটা 50 মিনিট, তাহলে এই যে এই মাঝখানের কোণটা কত, এই কোণটা রেডিয়ানে প্রকাশ করবো। তুমি ডিগ্রিতে বানাইতে পারো, সরাসরি রেডিয়ানে করতে পারো। তো তাহলে এখন আমরা একটু হিসাব করি। তো একটা 50 মিনিটের সময় মিনিটের কাটা কোথায় থাকবে? মিনিটের কাটা থাকবে কোথায়? 50 নম্বর পরে। ওকে, আর ঘন্টার কাটা অতিক্রম করবে কত? যেহেতু 1টা বাজে, তাহলে 1 গুণন 5 যোগ 50 গুণন 12/1। তো এখানে মূলত 5 যোগ এই মানটা কত হবে? 4 পয়েন্ট সামথিং হবে, 4.167। তাহলে কত? 9.167। তো এখন পার্থক্য কত হবে? পার্থক্য করবো আমরা 50 থেকে 9.167, এটা বিয়োগ করবো, এত ঘর, তার মানে কত ঘর হয়? 45.83 ঘর। এখন এই রিটার্নে যদি প্রকাশ করি, তাহলে আর কিছু করতে হবে না, শুধু এই যে মানটা আছে একে 6 ডিগ্রি দিয়ে গুণ করবো। গুণ করলে মোটামুটি 274.98 ডিগ্রি হয়। তাকে আবার রিটার্ন বানাইলে তাহলে 274.98, এটাকে গুণ করবো আমরা পাই বাই 180 দ্বারা। তো এটা হিসাব করলে পায়ের মান তুমি যদি বসাও 3.1416 আর নিচে 180, তাহলে মান আছে মোটামুটি 4.799 রেডিয়ান। ওকে, তাহলে দেখবা 4.8 রেডিয়ান তুমি লিখতে পারো।
তো আশা করি তোমরা ঘড়ির যে কোনো অঙ্ক আসলে করতে পারবা।